भगवत् प्रसादो यस्या प्रसादान् गतिः कुतोऽपि ध्यायं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरोः श्री चरणारविन्दम् वाञ्छकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीडं नटवरवपुः कर्णयोः कर्णिकारं बिभ्रदवासः कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रानवेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यावत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरा भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। राधे जय जय गोविंद जय जय राधे जय जय गोविंद जय जय राधे जय जय गोविंद जय जय राधे गोविंद जय जय राधा रमण हरि मुकुंद जय जय राधा रमण हरि मुकुंद जय जय राधे जय जय गोविंद जय जय राधे जय जय गोविंद जय जय।
राधे जय जय गोविंद जय जय 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 राधे राधे यं प्रव्रजन्तमनुपे तमपेतकृत्यं द्वैपायनो विरहकातराजुहाव पुत्रेति तन्मयतया तर्वोऽभिनेदु स्तं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलायतनो भक्ति भक्त भगवंत गुरु चतुर नाम वपुएक इनके पद वंदन किए तो नाशत विघ्नानेक। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। अनंत अनंत कोटि ब्रह्मांड नायक अकारण करुणा वरुणालय पीताम्बरधारी भगवान श्री कृष्णेर चरणे
কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। বর্ষানে বাড়ি করুণাময়ী কৃপাময়ী শ্রীমতী রাধারানীজির চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। কলিযুগ পাবন অবতার পতিত পাবন অবতার শ্রীমান মহাপ্রভুর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রীল নিত্যানন্দ প্রভুর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রীল অদ্বৈত প্রভু, শ্রীল গদাধর প্রভু, শ্রী সুভাষ প্রভুর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল। ভগবানের কলা অবতার শ্রীল ব্যাসদেবজির চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রীল সুখদেবজির চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের এখানে যারা বৈষ্ণব ভক্তজন রয়েছেন তাদের জানাই অনেক অনেক বন্দন। আমার ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের জানাই অনেক অনেক অভিনন্দন। আজ এমন সুন্দর একটি কার্য যার দ্বারা করা হচ্ছে তিনি হলেন শ্রীযুক্ত অসীম বর্মন। তার পিতা স্বর্গীয় শ্রীনিমাই বর্মনের উদ্দেশ্যে তিনি করছেন। কলিযুগে এই যে তিনি দান করলেন, কি দান করলেন? কথা দান করলেন। আমরা অনেক কিছু দান করে থাকি, অন্ন বস্ত্র ইত্যাদি বিভিন্ন কিছু দান করি, কিন্তু কলিযুগে শ্রীমদ্ ভাগবত কথা দান, ভাগবত কথা দানের এক অসীম মহিমা রয়েছে। শ্রীমদ্ ভাগবত সাধারণ কোনো গ্রন্থ নয়। শ্রীমদ্ ভাগবত হচ্ছেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। কেন বলা হচ্ছে যে মহিমা অসীম? গুণে শেষ করা যাবে না শ্রীমদ্ ভাগবতের এমন মহিমা, এমন মহিমা। শ্রীমদ্ ভাগবত কথা তিনি দান করেছেন তার পিতার উদ্দেশ্যে ঠিকই, কিন্তু এই কথার দ্বারা শুধু যে তার পরিবারের কল্যাণ হচ্ছে, তার পিতা যার উদ্দেশ্যে করাচ্ছেন তার কল্যাণ হচ্ছে তা নয়। এই কথা দানের মাধ্যমে সম্পূর্ণ গ্রামে যারা যারা রয়েছেন তাদের সকলের মঙ্গল হচ্ছে। শুধু তাই নয়, ভাগবত কথা দানের মাধ্যমে, কথা যেখানে হয়, ভাগবত কথার দ্বারা সমগ্র জগতের কল্যাণ হয়। শ্রীমদ্ ভাগবত এমনই তার মাহাত্ম্য। শাস্ত্র বলছেন শ্রীমদ্ ভাগবত কেমন? শ্রীমদ্ ভাগবত হচ্ছেন যার উদ্দেশ্যে শ্রীমদ্ ভাগবত কথা করানো হয়। বলছেন যদি ভাগবত কথা কেউ মন দিয়ে শ্রবণ করে, যার উদ্দেশ্যে করানো হয়, যদি এটা তো একদিনের কথা হচ্ছে, যদি সপ্তাহযজ্ঞ হয়, কারোর উদ্দেশ্যে করা হয়, কারোর পিতামাতার উদ্দেশ্যে করা হয়, তাহলে সেই যজ্ঞে তাদের পরম গতি লাভ হয়। এমনই তার মাহাত্ম্য। শাস্ত্র বলছেন যে শ্রীমদ্ ভাগবত কথা কেউ যদি শ্রবণ করেন, কেউ যদি ভাগবতের পূজন করেন, ভাগবতজির সেবা করেন, কেউ যদি ভাগবতজির পাঠ করেন, কেউ যদি দর্শন করেন, তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। কি বলছেন শাস্ত্র? তেন ইয়ং বাংময়ী মূর্তি প্রত্যক্ষা বর্ততে হরিঃ সেবনাৎ শ্রবণাৎ পাঠাৎ দর্শনাৎ পাপনাশী। শ্রীমদ্ ভাগবত কেমন? শাস্ত্র বলছেন তেন ইয়ং বাংময়ী মূর্তি। वांगमयी मूर्ति, वाक्यमयी मूर्ति, शब्दमयी मूर्ति का साक्षात भगवान श्री कृष्ण। केन बोलছেন?
ভগবান যখন লীলা সম্বরণ করছেন, সম্বরণ করার যখন সময় হয়ে গেছে, ভগবানের তার নিজ ধাম যাওয়ার সময় হয়ে গেছে, তখন উদ্ধবজি এসেছিলেন। উদ্ধবজির কথা আপনারা নিশ্চয়ই সকলে জানেন। উদ্ধবজি ভগবানের সখা ছিলেন, ভগবানের মতো দেখতে ছিলেন, অনেক পণ্ডিত ছিলেন, জ্ঞানী ছিলেন। উদ্ধবজিকে দেখলে মনে হতো যেন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, এমন দেখতে। সেই উদ্ধবজি যখন ভগবান লীলা সম্বরণ করছেন, তখন এসে ভগবানের কাছে দাঁড়িয়ে বলছেন, হে প্রভু, আপনি তো লীলা সম্বরণ করবেন, আপনি তো নিজ ধামে চলে যাবেন, তাহলে আপনার ভক্তদের কি হবে? তারা কি নিয়ে থাকবে? ধর্ম কার আশ্রয় থাকবে? তখন ভগবান বলেছিলেন, হে উদ্ধব, তুমি চিন্তা করো না, আমি আমার সর্বশক্তি নিয়ে শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করলাম। এটাই গৌর প্রমাণ। হরি হরি বল। উদ্ধবজি বলেছিলেন যে প্রভু, ভক্তের কি হবে? ভগবান বললেন, আমি শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করলাম আমার সর্বশক্তি নিয়ে। ভক্ত যদি এই শ্রীমদ্ ভাগবতকে কি বলছেন, সেবনাৎ, শ্রবণাৎ, পাঠাৎ, দর্শনাৎ, যদি কোনো ভক্ত শ্রীমদ্ ভাগবতের পূজন করেন, যদি আমার কোনো ভক্ত শ্রীমদ্ ভাগবত পাঠ করেন, যদি আমার কোনো ভক্ত শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেন, কিংবা মনে করুন এই তিনটি বিষয় কেউ করতে পারলেন না, অর্থাৎ কি কি বিষয় বললাম? ভাগবতের পূজা করা, সেবা করা, ভাগবত শ্রবণ করা, ভাগবত পাঠ করা, কেউ করতে পারলেন না। যদি কোনো ব্যক্তি, ভাগবতের এমন মহিমা, যদি কোনো ব্যক্তি কেবল শ্রীমদ্ ভাগবত দর্শন করে তাকে প্রণাম করেন, শুধু দর্শন মাত্র করেন, তাহলেও তার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। বলুন ভাগবত মহাপুরাণ কি জয়। সেই ভাগবত যে আজ আপনাদের এখানে এসেছেন, তাহলে ভাবুন তার কত কৃপা। শুধু কৃপা নয়, শাস্ত্রে বলা আছে যে ভাগবত, শ্রীমদ্ ভাগবত তার এমন কৃপা যে ভাগবত কেউ যদি ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে, মনোযোগ দিয়ে শ্রবণ করেন, তাহলে তার মোক্ষ লাভ হয়, মোক্ষ লাভ হয়। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে মোক্ষ প্রাপ্তি হয়। কিন্তু তাহলে আমরা হয়তো মনে মনে ভাবতে পারি, তাহলে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে যদি মোক্ষ প্রাপ্তি হয়ে যায়, তাহলে তো খুব সোজা, শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলেই হবে, তাহলেই তো মোক্ষ লাভ হয়ে যাবে। কিন্তু এখানে একটি বিষয় আছে, শাস্ত্র একটি কথা বলছেন শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে মোক্ষ অর্থাৎ মুক্তি লাভ হবে ঠিকই, কিন্তু সকলের দ্বারা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করার সৌভাগ্য হয় না, সকলের দ্বারা সেটি সৌভাগ্য হয় না। আজ ধরুন আপনারা অনেকে এসেছেন, আমার ভক্তিমতী মায়ের এসেছেন, ভক্ত আমার বাবারা এসেছেন, অনেকে এসেছেন, কিন্তু সারা গ্রামবাসীরা সবাই তো জানেন, এই নীলকণ্ঠীর যারা গ্রামবাসী তারা সবাই তো জানেন এখানে ভাগবত হচ্ছে, জানেন তো? জানেন বাবা? জানেন কি জানেন না? প্রচার করা হয়েছে, হ্যাঁ, কিন্তু সকলে কি আসতে পেরেছেন? পারেননি না। হ্যাঁ, ঠিক বলেছেন। শুধু ভাগ্যে নয়, কি বলা হচ্ছে জানেন? জন্মান্তরে ভবেৎ পুণ্যম তদা ভাগবতম লভেৎ। শাস্ত্র বলছেন, আমার কথা না। জন্মান্তরে ভবেৎ পুণ্যম, এক জন্ম নয়, জন্ম জন্মান্তরের ভাগ্য, সৌভাগ্য, সুকৃতি যখন কারোর জীবনে একসঙ্গে উদয় হয়, তখন শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবার তার হৃদয়ের মধ্যে রুচি জন্মায়। এটাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল।
তাহলে বুঝতে পারছেন, এক জন্ম নয়, বহু জন্মে। তাহলে আপনারা কত বড় সৌভাগ্যবান, সৌভাগ্যবতী আমার মায়ের, আমার ভক্তগণ, যে আপনারা আজ এই ভাগবত কথা শ্রবণ করতে পারছেন, আস্বাদন করতে পারছেন। শাস্ত্রে বলা হচ্ছে ভাগবত কি, ভাগবত কেমন? বলছেন ভাগবত হলো নিগমকল্পতরোর গলিতম ফলম শুকমুখাদম মৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। বলা হচ্ছে নিগম কল্পতরোর গলিতম ফলম শুকমুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহো রসিকা ভুবি ভাবুকা। নিগম কল্পতরো, নিগম কথার অর্থ কি? নিগম কথার অর্থ হচ্ছে বেদ। নিগম রূপী কল্পতরুর, কল্পতরু মানে জানেন তো? হ্যাঁ, কল্পবৃক্ষ। যে বৃক্ষের সামনে দাঁড়িয়ে আপনি যা মনোবাঞ্ছা করবেন সেই মনোবাঞ্ছা পূরণ হবে। সেই বেদরূপী কল্পবৃক্ষ, বেদরূপী কল্পবৃক্ষের কি বলছেন? নিগম কল্পতরোর গলিতম ফলম, গলিত ফল। গলিত মানে পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া ফল নয়। গলিত ফল মানে পরিপক্ক, সুমিষ্ট, নরম, তুলতুলে পরিপক্ক ফল, সুমিষ্ট ফল, অমৃত সম ফল। এত সুমিষ্ট, এত মিষ্টি যে যে জায়গা থেকে আপনি আস্বাদন করবেন, যে স্থান থেকে আস্বাদন করবেন, সেইখান থেকেই মিষ্টি লাভ হবে, মিষ্টি পাবেন, শুধু মিষ্টি, অমৃত। আমরা ফলের কি করি? খোসা বাদ দিই, হ্যাঁ, বীজ বাদ দিই, বাদ দিই তো। তাহলে কি শ্রীমদ্ ভাগবত যদি ফল হয়, তারও কিছু বাদ যায়? ফল তো বাদ যাবে নিশ্চয় না। বলছেন শ্রীমদ্ ভাগবত এমন ফল, এমন পরিপুষ্ট, পরিপক্ক, সুমিষ্ট ফল যে কোথাও কোনো কিছু বাদ দেওয়ার নেই। আপনি যেইখান থেকে আস্বাদন করবেন সেইখান থেকে মিষ্টি, মধুর মধুর। এবার বলছেন এই কল্পবৃক্ষের যে সুমিষ্ট ফল শ্রীমদ্ ভাগবত, সেটি কতটা সুমিষ্ট? বলছেন শুকমুখাদমৃত দ্রব সংযুতম। শুকমুখাদমৃত, শুক মানে শুক পাখির কথা বলা হচ্ছে। দুটো অর্থ রয়েছে। একদিকে বলা হচ্ছে শুক পাখি অর্থাৎ টিয়া পাখি। টিয়া পাখি কোন ফলে মুখ দেয়? যেটা খুব পাকা ফল, তাই মিষ্টি ফল, তাতেই কিন্তু টিয়া, তোতা মুখ দেয়, ঠোঁট দেয়, চোঁচ লাগায়। বলছেন ভাগবত এত মিষ্টি যে শুকের মুখ, শুকের মুখ লেগেছে। কিন্তু এর গভীরতম অর্থটি হচ্ছে সুখদেব রূপী মহাত্মার মুখ নিঃসৃত হওয়ায়, তার মুখ দিয়ে এই শ্রীমদ্ ভাগবত কথামৃত, কথামৃত তা নির্গত হওয়ায় শ্রীমদ্ ভাগবত কথা এত মধুর হয়েছে। বলুন ভাগবত মহাপুরাণ কি জয়। শুকমুখাদমৃত দ্রব সংযুতম। সুখদেবজি তিনি ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন কাকে জানেন? রাজা পরীক্ষিত। তাই বলছেন সুখদেবজির মুখ নিঃসৃত হওয়াতে এই কথা, এই ভাগবত আরো মধুর হয়েছে, আরো অমৃত হয়েছে। তাই বলছেন এই ভাগবতকে কি করতে হবে? তাহলে কি করতে হবে বলুন? বলছেন পিবত ভাগবতম রসমালয়।
পিবত ভাগবত, পিবত পিবত। ভালো করে শুনবেন আমার মায়ের, আমার ভক্তমণ্ডলীরা, কি বলছেন শাস্ত্র? পিবত মানে পান করো। আচ্ছা একটা কথা বলুন, আপনারা তো বসে আছেন, এখানে কথা হচ্ছে, ভাগবত কথা হচ্ছে, আপনারা কি করছেন? শুনছেন, শ্রবণ করছেন, ভাগবত শ্রবণ করছেন, শব্দ তাই শ্রবণ করছেন। কিন্তু তাহলে শাস্ত্র কেন বলছেন না শ্রবণ করলে হবে না, পিবত পান করতে হবে? শ্রবণ করলে হবে না, পান করতে হবে, কেন বলছেন? বলছেন তো পিবত ভাগবত, কেন পান করতে বলছেন? না শ্রবণ করলে, শ্রবণ করার পর সেই শ্রবণ ঠিক করে নাও হতে পারে, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরিয়ে যেতেও পারে। আমরা বলি না, বাচ্চাদের বলি না, যখন ডাকি একটা কাজ করতে বলি, যখন সারা শব্দ পাই না তখন বলি না, কিরে কানে কি ঢুকছে না কথা? হ্যাঁ বলি তো। অর্থাৎ কি, শ্রবণ করার মধ্যে কোথাও না কোথাও ফাঁক থাকলেও থেকে যেতে পারে। কিন্তু শ্রীমদ্ ভাগবতের জন্য বলা হচ্ছে, শাস্ত্র বলছেন যে হে রসিক শ্রোতাগণ, আপনারা শ্রীমদ্ ভাগবত কথা পান করুন। পান করে নিলে আর বেরোনোর কোনো জায়গা নেই, জায়গা আছে? অর্থাৎ বলছেন এমন ভাবে পান করুন যেন আপনাদের হৃদয়ের মধ্যে তা প্রবেশ করে। হরি বল। যেন হৃদয়ের মধ্যে প্রবেশ করে, সে প্রবেশ করার পর যেন আর বেরোনোর না জায়গা থাকে, হৃদয়ের মধ্যে প্রবেশ করে যেন এমন ভাবে কথা বসে যায় যেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ আপনার মনে বিরাজিত হতে পারেন। নিতাই গৌর প্রণাম। হরি বল, হরি বল। বলছেন পিবত ভাগবতম রসমালয়ম, পান করবেন ভাগবত কতবার? এই তো আজ এখানে কথা শুনছেন, আমি শুনেছি এখানে সপ্তাহ হয়, কোথাও না কোথাও হয়, হয়তো অন্য কোথাও হয় সপ্তাহ, আপনারা নিশ্চয়ই শ্রবণ করেছেন। তো অন্য কোথায় কথা হলে সেখানে শ্রবণ করবেন না? করবেন। তাহলে কতবার শ্রবণ করবেন? একবার, দুবার, 10 বার? না, বলছেন মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। হে রসিক ভাবুক শ্রোতাগণ, হে ভক্ত শ্রোতাগণ, আপনারা মুহুর মুহু মুহুর মুহু মুহুর মুহু বারংবার বার 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 পান করুন। কারণ কথা যত পান করবেন, ভগবানের লীলা কথা, ভগবানের অমৃত সম কথা যত পান করবেন, পান করে আস মিটবে না, পান করে যান, পান করে যান। ভগবান তিনি এত কৃপাময়, তাই এই কলিযুগে তিনি নিজে শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করলেন, ভাগবতজিতে প্রবেশ করলেন। সেজন্য শ্রীমদ্ ভাগবত কথা আর ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমদ্ ভাগবতজি আর ভগবান শ্রীকৃষ্ণ আলাদা নয়, অভিন্ন। ভিন্ন নয়, অভিন্ন, এক। সেই কারণে ভাগবতজি সাক্ষাৎ যখন আসেন তখন আমরা তার পূজন করি, তাকে সেই স্থানে রাখি যে স্থানে আমরা ভগবানকে রাখি। কলিযুগে ভাগবতজি যদি কারোর ভগবানের সিংহাসনে থাকেন, যদি প্রত্যহ আপনারা তাকে জল ও তুলসী, চন্দন তুলসী দিয়ে, মালা দিয়ে, ফুল দিয়ে, ধূপ 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 প্রদীপ দিয়ে যদি তাকে পূজন করেন, তাহলেও কল্যাণ হয়। ভাগবতজির এমন কৃপা, সাক্ষাৎ কৃষ্ণ। তাই আমাদের মনে রাখতে হবে যে আমরা কথা শ্রবণ করতে এসেছি, কথা শ্রবণ যেমন তেমন ভাবে করলে হবে না। কেমন করে শ্রবণ করতে হবে? পূর্ণ বিশ্বাসের সাথে, ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে। শ্রীমদ্ ভাগবত হচ্ছেন ভক্তির গ্রন্থ। ভাগবত যখন আস্বাদন করা হয় তখন ভক্তি মহারানী পূর্ণরূপে যারা আস্বাদন করেন তাদের হৃদয়ে বিরাজ করে। হরি হরি বল।
শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে তবেই ভক্তি বাড়ে, ভক্তি বাড়ে। ভক্তি অচলা রূপে থাকে, চঞ্চলা হয় না। এই যে অনেক সময় দেখা যায় মায়েরা বা আমার ভক্তমণ্ডলী অনেক সময় দেখবেন যে মালা করতে করতে অনেক সময় হয় যে মালা হলো না, মালার দিকে মন লাগছে না, অনেক সময় হয়। আমাদের কাছে আসে মায়েরা, এসে বলেন যে জপ হয় না, ভালো করে জপ করতে পারছি না। জপ করতে বসলে বিভিন্ন রকমের চিন্তা আসে। হ্যাঁ, সুতরাং তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে সৎসঙ্গের অভাব, তার কারণ হচ্ছে ভক্তির অভাব। ভক্তি কি করে বাড়বে? সৎসঙ্গ করলে। ভক্তি কি করে বাড়বে? শ্রীমদ্ ভাগবত কথা রসাস্বাদন করলে। যত কথা রসাস্বাদন করবেন, যত ভাগবত কথা রসাস্বাদন করবেন, করতে 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 দেখবেন আপনার হৃদয়ে ভক্তি এমন ভাবে চিরস্থায়ী হয়ে বসে থাকবেন যে আর কোনো মতেই নড়বেন না। ভগবত রূপী কৃপা আপনার লাভ। তাই এই কলিযুগে আমরা এসেছি মা। এই কলিযুগে আমাদের জানতে হবে আমাদের লক্ষ্যটা কি। কি লক্ষ্য বলুন? আমাদের লক্ষ্য কি শুধুমাত্র সংসারে এসে সংসারে যাবতীয় কর্তব্য কর্ম করে যাওয়া, তারপরে এক সময় চার কাঁধে উঠে চলে যাওয়া? হ্যাঁ, এটাই কি আমাদের লক্ষ্য? এটাই কি আমাদের উদ্দেশ্য এই মনুষ্য জীবনের? না, এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের লক্ষ্য কি? আমাদের উদ্দেশ্য কি হবে? কি করে ভগবত চরণ লাভ করব। এই মনুষ্য জীবনের আমাদের একটাই উদ্দেশ্য, কিভাবে ভগবানের কৃপা পাব। যদি এই উদ্দেশ্য আমাদের না থাকে তাহলে আমরা ওই বারবার ফিরে আসব, বারবার ফিরে আসব, বারবার জন্ম নিতে হবে। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতিরহু তুয়া পদ সঙ্গ। কর্ম বিপাকে, কর্মের বন্ধনে পড়ে, মায়ার বন্ধনে পড়ে আমরা বারবার আসবো, বারবার জন্ম নিতে হবে, বারবার ওই মৃত্যু গ্রহণ করতে হবে, মৃত্যু লোকে বারবার ফিরে ফিরে আসতে হবে। সুতরাং আমাদের মনে রাখতে হবে এইভাবে এই 84 লক্ষ জনি ভ্রমণ করা আমাদের কাজ নয়। আমরা মনুষ্য জন্ম নিয়ে এসেছি, সুতরাং এই জন্মেই আমাদের এমন ভাবে আমাদেরকে তৈরি থাকতে হবে, আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে যেন এই জন্মেই আমরা ভগবত প্রাপ্তি লাভ করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। আর এই কলিযুগে মহাপ্রভুর কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। কারণ কলিযুগ পাবন অবতার, পতিত পাবন অবতার আমার গৌর সুন্দর, আমার গৌর হরি তিনি ভগবান, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ। কিন্তু তবুও একমাত্র আমাদের করুণা করেছেন, কৃপা করেছেন, তিনি আমাদের নিজের আচরণ করে